বলেন আত আত গনে গনে দিবে কি? আর এবার বিনা হিসাবে দিবে কি? গনে গনে দিবে প্রতিদান, গনে গনে দিবে প্রতিদান। এবার গণা শেষ হলে প্রতিদান শেষ হয়ে দিবে অনুদান। প্রতিদান আর কি? প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি? কর্মফল। প্রতিদান হলো কি? কর্মফল। আর বোনাস হলো কি? অনুদান। এটা হলো বাড়তিটা। এবার আমি বললাম আল্লাহ প্রতিদান কত দিবেন? রব যেন বলেন যাও 170 দিলাম। আমি বললাম আরো বাড়েন। রব বলেন যাও 700। আমি বললাম আরো বাড়েন। রব বলেন 7 লাখ। আমি বললাম রব আরো বাড়েন। রব যেন বলেন যাও 49 কোটি। এটা হলো প্রতিদান। এটা হলো কি? প্রতিদান। এবার রব্বুল আলামিন বলেন প্রতিদান যদি 49,000 কোটিও দেই একদিন কিন্তু শেষ হবে, 49 লক্ষ কোটিও দেই একদিন শেষ হবে, 49 কোটি কোটিও দেই একদিন শেষ হবে। এজন্য প্রতিদান দেওয়ার পরে এবার শুরু হবে আমার পক্ষ থেকে অনুদান। এবার কি শুরু হবে? এটাকে রব্বুল আলামিন বলেন জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন কেন তোর কি সন্দেহ হয়? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আমি না 7 আসমানের রব, আমি না 7 জমিনের রব, আমি না মধ্যবর্তী যা আছে সব রব। এগুলো থেকে তোকে দিব, অসুবিধা কোথায়? আমি বললাম রব্বুল আলামিন 7 আসমান আর 7 জমিনের মধ্যে যা আছে সব দিবেন আপনি, এটাও তো সীমিত। আর আমরা তো অসীম জীবনের জন্য দিবেন, এগুলো দিবেন কোথা থেকে? রব্বুল আলামিন বলেন এবার যাও কথা দিলাম আর রহমান, আমার রহমতের গোডাউন থেকে দিয়ে দেবেন। মিল দেখছেন নি? গাঁথনি দেখছেন? হ্যাঁ, জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রহমান ওয়া মা বাইনাহুমা আর-রহমান। আমি বললাম রব্বুল আলামিন যেমন ধরেন ইনাকে বেশি দিয়ে দিলেন, ইনাকে আরো বেশি দিলেন, ইনাকে আরো বেশি দিলেন। আমি বললাম আল্লাহ কেউ যদি আপনারে জিগায় আল্লাহ তারে এত দিলেন কি লেগা? আল্লাহ কয় না না না, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। কেউ নাই আমাকে জিজ্ঞেস করবে, কেউ নাই আমাকে কি করবে? আমাকে জিজ্ঞেস করবে এমন কেউ নাই, এমন কোন বাচ্চা নাই, এমন কোন মানুষ নেই যে আমাকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমরা যে এখন ওয়াজ করছি এই দেখেন, আমরা যখন কেউ বলছি কেউ শুনছি, হুবহু এই বলা আর শোনা, আমার বলা আপনাদের শোনা, হুবহু জান্নাতের পুরস্কার দেখে পুরস্কারের গায়ে লেখা থাকবে 2024 সালের 26শে নভেম্বর রাত 12টা খাজুরিয়া মাদ্রাসার মাঠে ও ওয়াজ করেছিল, ও শুনেছিল, এই ওয়াজের পুরস্কার এটা, এই শোনার পুরস্কার এটা। এটা লেখা থাকবে, লেখা থাকবে। সুবহানাল্লাহ বলে না? এটা কি থাকবে? যেই পুরস্কারটা দিবে ওই পুরস্কারের গায়ে এটা লেখা থাকবে। এরকম কাগজ লেখা ওই পুরস্কারের গায়ে লাগাই দিব। নেম প্লেট থাকবে। সুবহানাল্লাহ বলেন। গাছের গায়ে লেখা থাকবে আমি তুমি গাছ, গাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার, মাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার, হুরের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার, গেলওয়ানের কপালে লেখা থাকবে কোন আমলের পুরস্কার। এবার আল্লাহ তাআলা বলেন সায়ুরিকুম মাতিহি ফাতারিফুনাহা। আমি তোকে দেখাবো দেখাবো দেখাবো, দেখে দেখে তোর আবার মনেও হবে জি ঠিক। ওই মুহূর্তে ব্রেনের সব সেল রব খুলে দিবে। ব্রেনের সব সেল রব কি? ব্রেনের সব সেল রব খুলে দিবে, সব মনে হবে হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা মজাটা কেমন হবে? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন আল্লাহ তাআলা এমনটি করবেন কেন? কেন করবেন? বলবেন 2 কারণে করবেন। এক নাম্বার আল্লাহ এটা করবেন যেন বন্ধু আরো বেশি খুশি হয়ে যায়। ওহ ওহ একবার সুবহানাল্লাহ এত বড় নেকি না, শুধু সুবহানাল্লাহ নেকি একসাথে দিবে না,
সুবহানাল্লাহর সিনের নেকি আলাদা দিবে, বার নেকি আলাদা দিবে, হার নেকি আলাদা দিবে, আলিফের নেকি আলাদা দিবে, আল্লাহর 5 বর্ণের নেকি আলাদা দিবে। জীবনের প্রতিটা নিঃশ্বাসের নেকি আলাদা আলাদা। বলেন জীবনের প্রতিটা নিঃশ্বাসের নেকি কি কেমন হবে? এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, নামাজের ভিতরে যেমন ধরেন ফরজ নামাজের, ফজর নামাজের 2 রাকাত নামাজের ভিতরে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন নামাজের ভিতরে 1টা সেকেন্ডের দাম কত? তিনি বলেন নামাজের ভিতরে, ফরজ নামাজের ভিতরে 1টা সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। কে বুঝাইবো কারে? এটা কি কেউ বুঝার বিষয়? এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব? হ্যাঁ, এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব? এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন রমজান মাসের 1টা মুহূর্তের দাম কত? তিনি বলেন রমজান মাসের 1টা মুহূর্তের দাম গায়রে রমজানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, রব আমাকে কি দিতে চান? মাত্র 70 বছরটা দিয়ে আমাকে 70,000 কোটি বছর সাজাতে চান? শুধু 70,000 কোটি, নাকি 70 লক্ষ কোটি, নাকি 70 কোটি কোটি, নাকি 70 কোটি কোটি কোটি? আমাকে একটু জিজ্ঞেস করেন, মাত্র 60 বছর দিয়ে, মাত্র 70 বছর দিয়ে রব্বে কারীম এতটা দিবেন কিভাবে? এতটা দিবেন কিভাবে? এই জন্য আমার পীর মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ তিনি বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের একটা মিনিটের দাম রেখে দিয়েছি আমি কোটি কোটি বছরের জান্নাত। শুধু নবীজির রহমতের বরকতে। সুবহানাল্লাহ বলেন, শুধু নবীজির কি? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কি আমার কাছে তোমার যার দিন আসবেই আসবে, তোমার সেজদার পুরস্কারের দিন আসবেই আসবে, তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে, তোমার যাকাতের পুরস্কারের দিন আসবেই আসবে, তোমার আল্লাহর রাস্তা দান করার পুরস্কারের দিন আসবেই আসবে। আসবে না? আসবে না? আসবেই আসবে, আসবে আসবে। কুল্লু আতিন কারীব, কুল্লু আতিন কারীব, যেটাই আসবে সেটাই কারীব, সেটাই কাছাকাছি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আনজারনাকুম আযাবান কারীবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সুবহানাল্লাহ। আসবে না? আসবে না? কবে আসবে? নিকটে, নিকটে, নির্দিষ্ট সময়। হ্যাঁ বলেন, অতি নিকটে। কি? আমি দেখছি কাছে, তোমরা দেখছো দূরে। পড়েন তো আয়াতটা কি? আয়াতটা কি? আমি দেখছি কাছে, তোমরা দেখছো দূরে। আমি দেখছি কাছে, তোমরা দেখছো দূরে। ওয়ানারাহু করিবা, ওয়ানারাহু, আমি দেখছি কাছে। কত কাছে? রব বলেন আমি দেখছি কাছে, আমি দেখছি, আর তোমরা দেখতেছো কি? তোমরা মনে করতেছো দূরে, তোমরা 40 বছরের প্ল্যান বানাইতেছো, আর আমি দেখতেছি 5 আগস্ট। কি তোমরা কি? আমি কি করতাম? ঘুরি গাড়ি আমার এটা আয়া পড়ে, আমি কি করতাম? আমার যে ঘুরি গাড়ি এটা কি আয়া পড়ে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে হাজির হয়ে যাবা, দলে দলে, দলে দলে হাজির হবা। কি হবে? প্রত্যেক দল, প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে। কার সাথে? আবার বলেন, প্রত্যেক দল তার কার সাথে হাজির হবে? আচ্ছা, এরা যদি তাদের সাথে হাজির হয় কেমন হবে? যদি নিয়ে হাজির হয় না, অবশ্যই ফাতাতুনা আফওয়াজা। ওই আয়াত পড়েন, ওয়াতুদা কুল্লু নাসিম বিইমামিহিম। তুদা না ইউদা? হাফেজ সাহেব কই গেল? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে ডাক দিব, তার নেতার সাথে ডাক দিব, তার নেত্রীর সাথে ডাক দিব। আচ্ছা, দৃশ্যটা কেমন হবে তখন?
এই দৃশ্যটা কেমন হবে? আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ডাকবে, হে আল্লাহ মাহমুদ শফিক কই, তোমার সাথে যারা আছে চলো। এই কাসেম নাম তুমি কই, আসো, উঠো উঠো উঠো, কাসেম নাম তুমি উঠো, চলো তোমরা কাসেম নামের সাথে যাও, চলো চলো চলো। কেমন হবে? ইনশাআল্লাহ যাও। হোসেন মাদানী চলো, উঠো। হযরত ইলিয়াস চলো চলো চলো। আচ্ছা আবার পড়েন, ইয়াউমা নাদু। এই ইয়াউমা মানে ওই ইয়াউমা, ওই মালিক ইয়াউমিদ্দিন। কি আল্লাহ শুকর আদায়ের জন্য বলি। আমি যদি আপনাদের সামনে ইয়াউমা বলি তো 50 দিন বলতে পারবো, শুধু ইয়াউমা। আমার কাছে কিতাব আছে, কিতাব আছে থেকে আমার বুঝি নেই, কিতাবের বুঝি। ওই কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা, আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটা শুধুই লিখছে কোরআনে কারীমের ইয়াউমা দিয়া। শুধু কি দিয়া? শুধু ইয়াউমা, শুধু ইয়াউমা। আল্লাহ, শুধু কি ইয়াউমা? আল্লাহ গো, ইয়াউমা অর্থ কি? সবাই কনা সেদিন। আবার বলেন কোন দিন? সেদিন। সেদিন কোন দিন? মালিকি